হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার দাঁতের ট্রিটমেন্টের জন্য বেশ অনেক দিন ভিডিও দিতে পারিনি। আজকে তার অভিজ্ঞতার কথাই আপনাদের সাথে শেয়ার করব। মার্চ মাসের মাঝামাঝি সময়ে কয়েকদিন টানা বৃষ্টিপাতের পর কানাডার রাস্তাঘাট একদম বরফশূন্য। আজকে অনেক দিন পর খুব সুন্দর রোদ উঠেছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্লাড টেস্ট করতে। কানাডায় কাজের ব্যস্ততার জন্য আপনি নিজের শরীরের প্রতি যত্নবান না হলেও আপনার ফ্যামিলি ফিজিশিয়ান তার পুরোপুরি দায়িত্ব নিয়ে নেন। তাই তো নির্দিষ্ট টাইম মতো হসপিটাল থেকে ফোন চলে আসে আপকামিং কিছু টেস্ট বা কনসালটেশনের জন্য। 3 দিন আগেই আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম, তাই আজকে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। 10 মিনিটের মধ্যেই ব্লাড দেওয়া হয়ে গেল। এখন যাচ্ছি ডাইরেক্ট স্কুলে। আজকের পর থেকে আবার 1 সপ্তাহের মার্চ ব্রেকের ছুটি। কানাডায় বছরে টানা 3 বার ছুটি হয় এরকম। সামার ভ্যাকেশনে 2 মাস, মার্চ ব্রেকে 1 সপ্তাহ আর উইন্টার ব্রেকে 2 সপ্তাহ মতো। চলুন এবার রাস্তায় যেতে যেতে আপনাদের আমার দাঁতের চিকিৎসার অভিজ্ঞতা বলি। 2 বছর আগে যখন কানাডায় প্রথম এসেছিলাম তখন দাঁত, চোখ, ফুল বডি চেক আপ করেই এসেছিলাম। কিন্তু বেশ কিছুদিন আগে রেস্টুরেন্টে খেতে গিয়ে আমার পুরনো আরসিটি করা দাঁতের ক্যাপটি খুলে যায়। তারপর হঠাৎ করে 2 দিন আগে তার পাশের দাঁতটায় ব্যথা শুরু হয়ে যায়। হাতের কাছে ইন্ডিয়া থেকে আনা যা ওষুধ ছিল সাময়িক রিলিফ দিলেও একদমই দাঁতের ব্যথাটা সহ্যই করতে পারছিলাম না। অবশেষে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে ছুটলাম। ডেন্টিস্ট যথারীতি পরীক্ষা করে দেখলেন আবার দাঁতটা আরসিটি করতে হবে, আর আগের যে আরসিটি করা দাঁতটা সেটাও ইনফেকশন যাতে না হয় তার জন্য তুলে নিতে হবে। এছাড়াও ক্লিনিং, দাঁত ফিলিং এইসব মিলিয়ে প্রায় $4000, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন 2.5 লাখ টাকার এস্টিমেট দেন। আমাদের এই বিলটা দেখেই চক্ষু চড়ক গাছ, তাই ঠিক করি সাময়িক রিলিফের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরব। তারপর এই বছর তো বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তখন গিয়ে ট্রিটমেন্ট করাবো। কানাডার প্রভিন্স হিসেবে যে হেলথ কার্ড থাকে আমাদের, সেটাতে দাঁত আর চোখের চিকিৎসা কভার করে না। তার জন্য পার্সোনাল ইন্স্যুরেন্স নিতে হয়, যেটা আমাদের এক একজনের কভারেজ প্রায় $1000 মতো। বাকি টাকাটা আমাদের নিজেদেরকেই দিতে হবে। দাঁতের চিকিৎসা কানাডাতে এতটাই এক্সপেন্সিভ যে অনেক বন্ধু বান্ধবীদের কাছ থেকেই শুনেছি তারা দাঁতের ব্যথা শুরু হলেই ইন্ডিয়ার ফ্লাইটের টিকিট কেটে তৎক্ষণাৎ বাড়ি চলে গিয়ে চিকিৎসা করিয়ে আবার ফেরত আসে। কিন্তু আমার কপালে ভোগান্তি থাকলে যা হয় আর কি। মাঝখানে শনি রবিবার উইকেন্ড, তাই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সোমবারের আগে পেলাম না। ডেন্টিস্ট যে ওষুধটাও দিয়েছেন 4-5 ঘন্টার বেশি একদমই কাজ করছে না, তাই 2 দিন ধরে রাত্রিবেলা না ঘুমিয়ে শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। আজকে সোমবার দুপুর 2টোর সময় আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। এখানে সৌমিক অফিসের মাঝে রান্না করছে আলু সোয়াবিনের পাতলা ঝোল, একদম কম মশলাই খাবো বলেছি। ওনার ঘি দিয়ে দাও। সচরাচর সৌমিক রান্নাঘরে ঢুকলেই রান্নাঘরের এরকম হাল করে বলে ওকে ঢুকতে দিই না, কিন্তু আজকে দাঁতের ব্যথার চোটে একদমই উঠে এসে আমি রান্নাঘরেই আসতে পারিনি। এই যে এসে গেছি ডেন্টিস্টের কাছে, সাথে ওমকেও নিয়ে আসতে হয়েছে। এখানে আসলে 12 বছরের নিচে বাচ্চাদের বাড়িতে একা থাকা অ্যালাউ নেই। তাছাড়া আজ থেকে এই সপ্তাহটা পুরোটাই মার্চ ব্রেকের ছুটি, তাই আমাদের পাশের শপিং মল আর লাইব্রেরিতে 5 দিন ধরে চলবে বাচ্চাদের বিভিন্ন শো আর অ্যাক্টিভিটিস। সেখানেই সৌমিক ওকে নিয়ে যাবে। এখানে ডাক্তার দেখাতে হলেই একটা লম্বা ফর্ম ফিল আপ করতে হয় আমাদের। এক্সিস্টিং কোনো ইলনেস থাকলে তার মেডিকেশন ডিটেলসটা দিয়ে দিতে হয়। ফাইনালি দাঁতের ব্যথা থেকে মুক্তি পেলাম। ডক্টর প্রায় 1 ঘন্টা ধরে আরসিটি করে দিলেন একদিনেই। মাঝে অবশ্য 5 মিনিটের ব্রেক দিয়েছিলেন। আর লাইব্রেরিতে ঢুকতে ঢুকতেই দেখছি অলরেডি শো শুরু হয়ে গেছে। যে প্যাঁচাটা নিয়ে শো দেখাচ্ছিলেন ওটা উড়ে ওপরের ফ্লোরে চলে গেছিল, তাই ইনস্ট্রাক্টর আবার ধরে নিয়ে এসেছে। এই যে স্টেজের ওপর ওনার পাশে দেখুন বোর্ডে লেখা আছে এই 5 দিনে কী কী অ্যাক্টিভিটিস হবে।
কে হচ্ছে বার্ডস অফ প্রে, অন্টারিওতে যত পাখি আছে তাদের মধ্যে কিছু ট্রেন্ড পাখিকে নিয়ে এসেছে। Very powerful hunter, larger animal. Come on over here, bud. There you go. Awesome. So one Harris-Hawk can capture fairly small prey. When we have working together, they can capture really large prey. This is in view. This guy's name, by the way, is Jack. Anybody here speak French in the audience? Anybody know? A raven, 100%. The raven is considered. আজকের দ্বিতীয় দিনে ছিল স্পেস বাবল শো। আর তৃতীয় দিনে ইনি এনেছিলেন তার পোষ্যদের। We're going to talk about all of that. So, well, if you pick up a snake in the wild, it might bite. That's not its first. গলায় সাপ নিয়ে ওমাজ বেজায় খুশি। সাপটা আবার কেমন জিব্বার করছে দেখুন। Softer than that, that's for sure. They can't get wet. I mean, they can get wet, but if they're different from other types of birds. So you can tell, I'm going to ask you guys to listen up. So you can tell, it's away from me. And my little girl here can jump 4 feet in the air. That is over your head. চতুর্থ দিনে হচ্ছে ম্যাজিক শো। যিনি ম্যাজিক দেখাচ্ছেন উনি একজন ইন্ডিয়ান। ওনার ম্যাজিকগুলো দেখে তাই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। What? Annie? Wait a minute, guys. There's noise on the inside. আজ পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন। আজকে ছিল সায়েন্স শো। আজকের টপিক এয়ার, তাই সায়েন্টিস্ট এসে খেলার ছলে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করাচ্ছেন। Spinning around, and that's because the air is causing a vortex to go around and around. So I'm going to give you a trick. There you go. All right. What did you guys think of Matilda? Very loud. অ্যাক্টিভিটিস করার পর বাচ্চারা কি সুন্দর রুমটা ক্লিন করার কাজে সাহায্য করছে দেখুন। বিকেল এখন 5টা বাজছে। বাড়ি এসে হাত পা মুখ ধুয়েই বসে পড়েছি ডেন্টিস্টের সব বিলগুলো নিয়ে। আজকে একটা দাঁতের আরসিটি করে টেম্পারারি ফিল আপ করে দিয়েছেন, আর ক্রাউন লাগানো, আগের দাঁতটা তোলা, ক্লিনিং করা, এগুলো বাড়ি গিয়ে এবছর করে নেব। সেগুলো আজকে আর করায়নি। একটা দাঁত তুলতে এখানে খরচা পড়ে 20,000 টাকা, আর একটা দাঁতের আরসিটি করে তাতে ফিলিং করে আবার ক্রাউন বসাতে মোটামুটি খরচা হয় 1 লাখ টাকার ওপরে। এছাড়া প্রথম ডাক্তারকে দেখানোর জন্য $100 দিতে হয়েছে। পুরো মাউথের একটা স্ক্যান করতে হয়েছিল, তার জন্য নিয়েছে $84। মধ্যে কিছুটা ইন্স্যুরেন্স কভার করেছে, কিছুটা নিজেদের দিতে হয়েছে। সৌমিক আবার একটা কপিও নিয়ে নিয়েছে, যাতে এর মধ্যে আবার দাঁতের ব্যথা হলে স্ক্যান যেন না করতে হয়। আবার আরসিটি করার আগে দাঁতের একবার এক্সরে হয়েছে, হয়ে যাওয়ার পরে আরেকবার এক্সরে করতে হয়েছে, তার জন্য নিয়েছে $56। মোটামুটি সব মিলিয়ে $1000 ইন্স্যুরেন্স কভার করেছে, আর 1 লাখ টাকার একটু বেশি দিতে হয়েছে আমাদের নিজেদের। ডকুমেন্টসগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিই। এবার যখন ইন্ডিয়া যাব তখন ওখানকার ডেন্টিস্টকে একবার দেখিয়ে নেব, আর বাকি যা যা উনি করতে বলবেন করিয়েই তারপরে ফিরব। আজ 3 দিন পর একটু ভালোভাবে খেতে পারবো। এই কদিন ব্যথার চোটে একদমই খাওয়া দাওয়া মাথায় উঠেছিল।
তাই সৌমিক উইকলি মিল একটা আনিয়ে নিয়েছে মাস্টার গার্ডেন থেকে। সাথে আমার মোগলাই ভীষণ পছন্দ, তাই 2 প্যাকেট আনিয়েছে। আর এখানে আছে পনির বাটার মশলা, চিকেন কারি, আলু দিয়ে মাটনের ঝোল, আর মাছের রসা, ডিম তড়কা, কাঁচকলার কোপ্তা কারি, এঁচড়ের ডালনা, আর কমপ্লিমেন্টারি হিসেবে চাটনি আর ঝুরি আলু ভাজা। এখানে এই হোম ডেলিভারি বা উইকলি মিলের খুব প্রচলন জানেন। সপ্তাহের প্রথমেই এগুলো আনিয়ে নেন যারা ওয়ার্কিং দুজনেই, তাহলেই অনায়াসে উইকডেজগুলো ম্যানেজ হয়ে যায়। বাড়িতে একটু ভাত বা রুটি করলেই হয়ে যায়। এখন রাত প্রায় 9টা বাজছে, সূর্য অস্ত যাচ্ছে, আর আকাশটা দেখুন কি অপরূপ লাগছে, ঠিক যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।